আপসেট মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো সেই বাজারে যাবেই, কিন্তু বড়া ও তো আম আনবে, তুমি বিকেলে আম আনবে। গুড আফটারনুন বন্ধুরা। আজকে গুড আফটারনুন বললাম কারণ আজকে আমি অনেক দেরিতে এলাম তোমাদের সামনে। 1:34 বাজে। আজকে শরীরটা একটু গড়বড়, মানে কালকে মেডিসিন নিয়েছিলাম, তার ফলে উঠতে দেরি অনেকটাই। আর আমার আজকে কোনো ব্লগ পোস্ট হয়নি, তার কারণ আমি কালকে এডিটও করতে পারিনি। সেই ব্লগ সেটা পড়ে আছে, সেটা এডিট করে হয়তো আগামীকাল দিতে পারবো। তো এতক্ষণ বেলা এলাম, মানে সকালবেলা উঠে ধরো অনেকটাই দেরি, 10টা বেজে গেছে। সেটা একটা ব্যাপার যে বেশ, যেখানে 7:30 7টা 7:30টার মধ্যে আমি ফ্রেশ হয়ে যাই, তো সেখানে এতটাই দেরি এবং তারপরে উঠতে পারছি না। তো স্বাভাবিক এসব মিলিয়ে একটু ড্রাউজিনেস তো থেকেই যায়, মানে একটু মানুষ একটু থাকে। তো সেই অবস্থায় সকালবেলা ঘর থেকে বেরোতেই দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে। আম আনা, তারপরে বাজার যাওয়া, এই নিয়ে দুজনের চলছে। একজন আম আনবে, আম নিজে গিয়ে আনবে মিস্টার চ্যাটার্জি, সেই নিয়ে তোলপাড়। আর রিঙ্কু বলছে বাজারে লাগবে সবজি টবজি, যেটুকু যা লাগবে সেটা আনতে ওকে যেতে হবে, তো ওই এনে দেবে। এই নিয়ে দক্ষযজ্ঞ। সকালবেলায় মেজাজটা কার ভালো থাকে বলো? মেজাজ খারাপ হয়ে যায় যখন অন্য দিন হলে একরকম, দেখছে আমি পারছি না দাঁড়াতে। তো যাই হোক, তারপর সেই জন্য আর কিছুই হয়নি। ওই জিরের জল খেয়েছি কোনো রকমে, ঘরে বসে চা রুটি খেয়েছি। তারপরেও তুলকালাম, বাজারের টাকা দিয়ে এলাম। তারপরেও কে যাবে না যাবে এই করতে করতে কেউই গেল না। আলটিমেটলি আমি ঘরে চলে এসেছি। আমি বলেছি দরকার নেই, টাকা নিয়ে আমি ঘরে চলে এসেছি, যে কাউকেই যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। সেই তো দরজা ভেঙে ফেলার মতো জোগাড় মিস্টার চ্যাটার্জি, যা হয়। আমি চুপচাপ বসে আছি, মানে তার ফলে কী বলো তো, সবটাই দেরি, তোমাদের সামনে আসতে দেরি। এই স্নান টান সব কিছু সব সেরে আমি এখন এলাম তোমাদের সামনে। তো যাকে অনেক কথা বললাম। আজকে হ্যাপিওয়ালা সানডে, কিন্তু সেই সানডেটা আমার হ্যাপিওয়ালা হলো না। আমার অবশ্য কোনো দিনই হ্যাপিওয়ালা হয় না, তবুও আমি নিজেকে হ্যাপি দেখানোর চেষ্টা করি। যাই হোক, আজকে সেটা হলো না। আজকে 19শে মে, আর অবশ্যই রবিবার। তো কেমন আছো বন্ধুরা বলো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তো এত বেলা করে এলাম, বুঝতেই পারছো। একটুখানি আজকে আপসেট, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো সেই বাজারে যাবেই, কিন্তু বিকেলে যাবে। তো ঠিক আছে, সেটা বিকেলে যাবে, সেটা হলেই হতো। এত যে ড্রামা হয়ে গেল, আর এই চিৎকার চেঁচামেচি আমার একটুও ভালো লাগে না। তার কারণ প্রচুর চিৎকার চেঁচামেচি হয়ে আসছে, আর লোকজন শোনে তো আশেপাশে, সেটা একদমই আমার ভালো লাগে না। যার জন্য আমি নিজের দরজা বন্ধ করে এসেও তো রেহাই নেই, বললাম না, দরজা ভেঙে ফেলার মতো একবারে সমানে দিয়ে। তারপরে বাজে কথাবার্তা, যাই হোক, চুপ করে আমি মুখ বন্ধ করে বসে থাকি। বলে না বোবার শত্রু নেই, সেই জন্য আমি কোনো কথা বলি না আজকাল। যা খুশি করে, যা খুশি বলে, কোনো কথা বলি না। আগে হলে বোঝাতে যেতাম, বোঝাতে গেলে তো উল্টো হতো আরও। তারপরে আমি এখন সবটাই ছেড়ে দিয়েছি। তো এই, আর বাড়িতে হোল টাইমার বা যে কোনো লোকই থাকলে প্রত্যেকেই চেষ্টা করে তারাই গিন্নি হবে বাড়ির, তো সেইভাবেই চেষ্টা করে। এই অবশ্যই রিঙ্কু দেবীও তার ব্যতিক্রম নয়। সে তার ইচ্ছে মতো রান্না করবে, কি না হবে না হবে। তো একটুখানি বলতেই হয়, তখন বাধ্য হয়ে যে তোর দরকার নেই, ছেড়ে দাও, রান্নাবান্নাও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, যার যার মতন থাকো, খাওয়া দাওয়ার কোনো দরকার নেই। আর আমার দরকার নেই, আমার তো করবোই না, খাওয়ারও আমার দরকার নেই। বিরক্ত লেগে যায়, মানে একটা দিন, একটা মানুষ একটা দিন একটু যখন দেখছে যে সে একটু ঠিক নেই, একটু আছে, সেইখানে সেই দিনটাই বেশি করে আর কি এদের শুরু করতে হবে। বাড়ির লোকই যদি এরকম হয়, তারা হেল্পিং হ্যান্ডরাও তো করবেই। মানে একটা শুধু ছোটোখাটো একটা নাটক হয়ে গেল আর কি, শুধু বাজার যাওয়া নিয়ে। আর মিস্টার চ্যাটার্জি তো বলেই দিচ্ছে না, আমি আম আনবো আমার মতো আম, কিন্তু রিঙ্কুকে বলছে একটাও যদি ভেবে থাকো যে তোমাকে বা তোমার কাকিমাকে আম দেবো, ভুল ভাবছো। না, আমি ভাই খাই না। গত বছর আমাকে আম চোরের বদনাম শুনতে হয়েছিল। আর 10টা আম এনেছিলেন, সকালে আনার পরেই বললেন আমাকে কেটে দাও, আমি কেটে দিলাম, খেলেন। তারপরে রাত্রিবেলায় গুনছেন, আবার গুনে বলছেন একটা কম কেন, নিশ্চয়ই তুই খেয়েছিস, আমাকে বলছে। আমি কিন্তু আম খাই না, মানে আমি ভালোবাসি ডেফিনেটলি, সুগারের কারণেও খাই না। আর আমি খাই না নিজের জন্য, সত্যি কোনো ফল টল কিছুই আনি না, কিছুই খাই না। তো এই আম চোরে রাখা আমের জন্য অনেক অশান্তি হয়ে যায়, অনেক চোর বদনাম, অনেক কিছু শুনতে হয়। তো আগেই ডিক্লেয়ার করে দিয়েছি যে ভুলেও ভেবে না। তা আমার কোনো ব্যাপার না, কিন্তু যে মেয়েটা রয়েছে সারাদিন রান্নাবান্না করে দিচ্ছেই করছে, তো তার সামনে তাকে দেবে না, এটা তো হয় না, এটা আমার পক্ষে মেনে মানাটা অসম্ভব। তো
তো যাই হোক, যা কী হবে না হবে আমি জানি না। রিঙ্কুর জন্য অবশ্যই নিশ্চয়ই রিঙ্কুর নিজের জন্য দুটো রাখতে বলবো। আমার তো প্রয়োজন নেই, আমাকে কেউ দিতেও হবে না, আমি খাবোও না। কিন্তু এই রকম বুঝতে পারছো তো, বাড়িতে চেষ্টা করি, এত কিছু রোজই কিছু না কিছু হয়, কিন্তু সেগুলোকে ইগনোর করতেই চেষ্টা করি। কিন্তু এই একদম দক্ষযজ্ঞ আজকে শুরু হয়ে গেল, এবং এর জের চলবে যতক্ষণ না সেই আম আসবে বিকেলে গিয়ে, যতক্ষণ না হবে সব কিছু এই চলতে থাকবে। নিজের কিচ্ছু করার ইয়ে নেই, একটা ঝোলা ধরে আনারও ক্ষমতা নেই। তারপরেও মানে সবসময় ধারণা যে সবাই ঠকিয়ে দিচ্ছে, সবাই চুরি করছে, সবাই সব কিছু শেষ করে দিচ্ছে। তো যে পারবে না, যার সেই ক্ষমতা নেই, হ্যাঁ, নিজের ইয়ে নেই যে আমি নিজের কাজটা নিজে করব, সেটুকু যার ক্ষমতা নেই, তো তার পক্ষে এত কিছু বলা, লোকের সঙ্গে ঝামেলায় জড়ানোটা ঠিক নয় বলেই আমার মনে হয়। সবসময় যে সবাই চুরি করবে, বাজারে যাচ্ছে মানে যে সব কিছু চুরি করে নেবে একদম, এটা ভাবারও কারণ নেই। কারণ রিঙ্কু চুরিটা করে যাবেটা কোথায়? ও তো এখানেই আসছে, ওর তো কোনো যাওয়ার জায়গা নেই। আর তাছাড়া ও কাগজে লিখিয়ে নিয়ে আসে, বাজার থেকেও জিনিস আনে কাগজে লিখিয়ে। কাউকে তো দিতে হবে, সে যখন অসুস্থ তার পক্ষে ঝোলা ক্যারি করা সম্ভব? তোমরা তো দেখতেই পাও যেভাবে তার হাত পা কাঁপে। তো সেইখানে জেদ ধরে না, ওনার ধারণা বাকি যা বাজার কী হচ্ছে না হচ্ছে সেটা ভার মেজায়, ওনার আমটা যেন ঠিক হয়, এবং সেটা সম্পূর্ণ যেন উনিই পান, একটা টুকরোও যেন অন্য কেউ না পায়। তো এই ভাবো, এই নিয়ে চলতে হচ্ছে। তবে রিঙ্কুর কথাটা তো ভাবতে হবে, ওকে বছরের ফল প্রথম, সেটা নিশ্চয়ই ওকে দিতে হবে, সেটা আমি কখনোই এটা করতে পারি না। তো এই হলো সকালবেলায়, তোমরা বলবে সকাল নয়, দুপুরবেলায় আজকে সত্যি মুডটা এনে। আর আজকে আমি কুর্তি পরে বসেছি, তার কারণ আজ সন্ধ্যা থেকে সন্ধ্যায় আমার যোগা স্যার যিনি আগে আমাকে করাতেন, ওনার আবার আজ থেকে আসার কথা, আজ থেকে আমার কন্টিনিউ করার কথা, ওই জন্য একবারে কুর্তিটা পরেই নিয়েছি। কারণ আবার চেঞ্জ করবো, আবার এখন ম্যাক্সি করবো, আবার গিয়ে চেঞ্জ করবো, তো একবারে পরেই নিয়েছি। তো চলো আজ থেকে চেষ্টা করব নিজেকে ফিট রাখার জার্নি, সেটা আজ থেকে শুরু হবে, অন্তত হাঁটা চলা এই জিনিসগুলো। আর এমনি তো ওয়েট কমানোর জন্য যা যা করার সেটা তো আমি করছি যতদূর সম্ভব। তবে রাইসটা পুরোপুরি বাদ দিতে হবে, আমাকে নিজে আবার দেখে একটুখানি ডায়েট চার্ট করতে হবে। রাইসটা পুরো বাদ দিতে হবে। রুটিও রাত্রিবেলায় মানে শুধু রাত একবেলা খেতে হবে, রাতে 2টো রুটি খেতে হবে, আদারওয়াইজ হবে না। তো স্যারের সঙ্গে একটু কথা বলি, কারণ উনিও বলতে পারবেন, মানে এর আগেও বলেছিলেন সেইভাবে ডায়েটটাই করে। তো চলো অনেকটা গল্প করে ফেললাম আসলে। হ্যাঁ, এই কথাগুলোই শেয়ার করলাম যে বাড়িতে কোনো কারণ নেই, তারপরেও দক্ষযজ্ঞ, তারপরেও ঝামেলা, তারপরেও অশান্তি, যেগুলো আমি আর নিতে পারি না। আমি নিজেকে সবসময় গুটিয়ে নিই, ওই জন্য আমি দেখতেই তো পাও, মানে একটু মানুষ তো একটু তো নিজের ফ্ল্যাটের মধ্যেও তো বেরোবে। আমার পুরনো ব্লগগুলোতে দেখি আমি তো নিজে স্বাধীনভাবে ঘুরে কাজ করতাম, সেটাও আমার বন্ধ হয়ে গেছে শুধুমাত্র অশান্তি এড়ানোর জন্য। তো চলো, আশা করি তোমাদের অনেকেরই লাঞ্চ হয়ে গেছে। আমাদের আমি জানি না রান্না কখন হবে কি না হবে, কিচ্ছু জানি না। আর আমার আর এইসব অশান্তিতে আর খেতেও ইচ্ছে করে না। আর আমার খাওয়া হয়তো সবসময় খাওয়া নিয়ে কথা শুনতে হয় যে বোধহয় আমি সব খেয়ে ফেললাম। এতটুকু খাবার পরেও যদি এত কথা শুনতে হয়, একটা ফল খাই না, একটা কিচ্ছু খাই না, এই কথা শোনার জন্য, তো সেটা আবার নতুন করে ঝামেলা। এবং ঝামেলাটা শুরুর কারণই হচ্ছে, বুঝতেই পারা যায় যে আমি যোগাটা আবার করবো শুরু, মানে আমি সুস্থ সবল থাকবো, এটা কখনোই না চাওয়ার না। তো যাই হোক, কিন্তু সেটা না চাইলেও আমাকে সুস্থ থাকতে হবে, আমার মেয়ের জন্য আর নিজের জন্য। অন্য কে কী চাইছে সারা জীবন তো দেখলাম, দেখে তো নিট রেজাল্ট 0 আজকের ডেটে দাঁড়িয়ে। তো আমার শরীরেরটা আমাকেই বুঝে নিতে হবে, তাই জন্য আমাকেই সুস্থ থাকতে হবে। চলো, অনেকটা বকবক হয়ে গেছে, জানি না এটা হয়তো পরশু দিন পোস্ট হবে কি কী হবে, আমি কিছুই জানি না। সবাই ভালো থেকো, সবার দিন খুব ভালো কাটুক। দিন তো অনেকটা কেটে গেছে, বাকি দিনটাও ভালো কাটুক। 2:45 বললো, হ্যাঁ কাকু তো বললো কাকুমার মুখে ভালো লাগবে। 2:45 পৌনে 3টে আজকে খেতে এলাম। ঝিঙা তাকে দিয়েছে না? এটা কি ঝিঙা? ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছে। দেখি নতুনত্ব বড়া। ও তো আম আনবে, তুমি বিকেলে আম আনবে, আর রিঙ্কু বাজার যাবে। তুমি তাহলে জল ট্যাঙ্কের মোড় থেকে আম এনো। পাগল করে দিল রিঙ্কু। তাড়াতাড়ি 6টার পরে স্যার আসবে, তখন আবার তখন আমি আবার যেতে পারবো, আগেই যেতে হবে। 6টার পর আসবেন, 5টায় বেরিয়ে যাও নাকি? হ্যাঁ হ্যাঁ, ই আছে কিছু ডাল ফাল আছে নাকি? আবার ঝোলও করেছো। ভাত কমাও গো, তোমাদের বললে তোমরা ভাত কমাও। এইভাবে ভাত খেলে হবে না আমার। বাটিটাই ঝোল দিতাম, আপনি যা লাগবে নেন, দিয়ে আমি আবার নিয়ে যাবো।
ঝিঙা পোস্তটা দিই। রসা ঝোল করেছি, ডাঁটা আমি চিবিয়ে আমার দাঁতে ব্যথা হয়ে আপনি ওই সরু সরু দেখে চুষে খান একটু। দিবেন না? দাও দাও, ব্যাস আর না আর না আর না। কাকু দুবার নিল আর আমি একটু খেতে পারি না। কাকু ভালোবাসে, কাকুর দাঁত নেই তাও চিবাতে পারে, আমার দাঁত থেকেও আমি চিবাতে আমার পারি। ঝিঙা পোস্ত কাকু দুবার নিল। তা আর নেবে না, কাকুর ফেভারিট জিনিস। কাকু নিক বাবা, একটু শান্তি দিক, তাহলেই হবে। হ্যাঁ, চুপচাপ থাকে। কাকু যা নিক নিক, এই দক্ষযজ্ঞ সাজে সকাল থেকে আজকে শুরু হলো, কি আর বলবো। নাও সরিয়ে নাও। আজকে হয়েছে তাহলে আমাদের ঝিঙার খোসা দিয়ে বড়া করেছে বেটে, ঝিঙা আলু পোস্ত আর আলু বেগুন বড়ি ডাঁটা সজনের ডাঁটা দিয়ে রসার ঝোল। তোমরা বলবে যে রোজ রোজ নিরামিষ খাচ্ছ কেন? নিরামিষ খাওয়াই ভালো। ইচ্ছা করে গরমের জন্য। মাছ আছে ঘরে, মাংসও আছে ঘরে, মাঝে মাঝে খাই, বুঝেছ? আর এই যে আজকে রাত্রিরে ইয়ে খাবে, ওটা থাক ওখানে, ওটা থাক, এগরোল হবে। এগ রোল খাবে এখানে। তার তার দেখে তার দেখে তার দেখে ও ডিঙি চলে আসে। ডিঙিয়ে খাও। ডিঙিয়ে থাক থাক, বন্ধ করবে, তুমি এসো। তার দেখে ওই না ওদের নাম্বার মুরগি জল দিল না দিঘায় নিয়ে যান আপনার। নিয়ে কি বলতে গেলাম ভুলে গেছি। ভুলে গেছি, যাক, পরে আবার মনে করবো। তো চলো খাই। তোমরা নিশ্চয়ই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বিশ্রাম নিচ্ছে, এত বেলা কারোরই হয়নি। চলো বন্ধুরা, চলে এলাম বিছানা তুলতে। ব্লগটা শুরু করেছিলাম গতকাল, কিন্তু গতকাল শেষ করতে পারিনি আর, তো সেইটারই কন্টিনিউশন আজকে চলছে। জামা কাপড়গুলো কালকে যোগা করার পর জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করছি, বিছানাটা পরিষ্কার করব। বই টই থাকে আমার বিছানায় জানোই, আর যাবতীয় রিমোটগুলো থেকে, পাওয়ার ব্যাংক থেকে, মোবাইলগুলো থেকে, চার্জার থেকে সব কিছু থাকে। তো সেই সমস্ত ঠিকঠাক করে রোজই গুছিয়ে বিছানা ঝাড়ি, তারপরে আবার ইয়ে করি। আর ব্ল্যাঙ্কেটটা তো অবশ্যই, যেহেতু এসি চলে সেই জন্যে এই ব্ল্যাঙ্কেটটা খুব পাতলা সফট, তো এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই। তো এই যে রিঙ্কু দেবী চলে এসছে, আমি বিছানা তুলছি। চা আমি পরে খাবো বললাম, কারণ স্যার বলেছেন আমাকে, মানে ডায়েট চার্ট করে দিয়েছেন, সেক্ষেত্রে সকালবেলা ডিম সেদ্ধ কুসুমটা বাদ দিয়ে আর কি, সাদাটা, একটা রুটি, এই খেয়ে মেডিসিন খাবো, তারপরে গ্রিন টি খাবো পরে, গ্রিন টি, 2টো সুগার ফ্রি বিস্কিট, আর তারপরে আমি নিজের মতো খাবার করে নেব। আর সাধারণ ভাত নয়, ব্রাউন রাইস করব, আর সবজি দিয়ে চিকেন একটু স্টু মতো করে নেব। আবার রাত্রিরে একটা রুটি আর ওই চিকেন স্টু থাকবে সেইটা, আর একটা শসা, দুপুরবেলাতেও তাই খাবো। তো চলো বিছানাটা ঝেড়ে নিই, বই তো আমার থাকেই রোজ দেখোই। চলো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, আজকে নিজের মতো রান্না নিজেই করে নেব। একদিকে ব্রাউন রাইস বসিয়ে দিয়েছি, আর একদিকে চিকেন স্টুটা হবে, এইটা করে নেব, করে নিয়ে খাবো। একটা শসা কাটা আছে, একদম ব্রাউন রাইস বলতে একদম খুব সামান্য পরিমাণে, যেটা কারণ এইভাবেই করতে হবে, তা না হলে সম্ভবপর নয়। নিজেকে ফিট থাকতে গেলে নিজের মতো করে করতে হবে, ওয়েটটা কমাতে হবে অবশ্যই যোগার পাশাপাশি। তো যেহেতু আমি তো বারবারই বলি তোমাদের, যেহেতু না আমি জিম করতে পারবো, না হাঁটতে পারবো এই মুহূর্তে, তো এই দেখো এই আমার এই ওভেনটা রিঙ্কু দেবী ইয়েগুলো নবগুলো শেষ করেছে, প্যাচ কেটে গেছে, ভাবো ওই রেগুলেটরের মতো। তো এগুলো আবার লোক ডেকে ঠিক করানো মানে এক্ষুনি ওরা হাত দিলেই বলবে 400 টাকা নেয় হাত দিলেই, তারপর যদি নতুন নব লাগাতে হয় কত টাকা নেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যখন কিনেছিলাম ওভেনটা খুব শখ করেই কিনেছিলাম, যেহেতু পুরো কাঁচের এবং এইরকম রেগুলেটর গুলো, তো নিজেই রান্না করতাম সেই হিসেবেই। এখন যেহেতু এদের হাতে দেয়া মানেই জিনিস নষ্ট, রান্নাঘরে এসে দেখছি চারিদিক অগোছালো, যেহেতু ছেড়ে রেখেছি
এবার ছেড়ে রাখলে চলে না, কিন্তু বাইরে বেরোলেই তো জানোই, বলছি মিস্টার চ্যাটার্জি সুযোগ খোঁজেন কখন, মানে ওনার হচ্ছে ওটাই একমাত্র জীবনের মানে হবি আমার সঙ্গে অশান্তি বাঁধানো, যেটা আমি একেবারেই করতে চাইছি না বলে ওনার খুবই মানে অপছন্দ হচ্ছে বিষয়টা। উনি মেনে নিতে পারছেন না যে কেন ঝামেলা হচ্ছে না, কেন উনি যা খুশি বলে যাচ্ছেন, আমি উত্তরও দিচ্ছি না, কিছু বলছিও না। তো যাই হোক, এই জন্যেই আর কি আমি বাইরে আসি না কোনো অশান্তির ইয়ে করবে, কিন্তু একদম না এসে তো পারা যায় না, নিজের রান্নাটুকু নিজেই করে নিচ্ছি। তো দেখলাম রান্নাঘরে অনেক কিছু, বললাম যে এভাবে এগুলোকে গোছাও, একটু পরিষ্কার করো। দেখতে হবে, একটু বেরিয়ে বেশি বললে তো আবার সবার মুখারি হয়ে যায়, আর আমি বেশি বলতেও পারি না, তোমরা জানো। তো যাই হোক, চলো তাড়াতাড়ি রান্নাটা সারি। তোমাদের সামনে এলাম বন্ধুরা, পুরো 9টা বাজলো এখন। এইভাবেই কাটলো সন্ধ্যাবেলা, একটুখানি যেমন টিভি দেখি, তারপরে ছোটোবেলার এক বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা হলো, মেয়ের সঙ্গে একটু কথা হলো। তো এইভাবেই, যেমন আমার তো আর নতুনত্ব নেই, তবে আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে দক্ষযজ্ঞ, মানে মানে ট্রিমেন্ডাস আজকে মানে চালিয়েছে, খাওয়া 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 করে একবারে, মানে সেই সকালবেলা 6টা থেকে দরজা বাড়ি মারা ইয়ে করা থেকে চলছে তো চলছেই, মানে একদমই শান্তি নেই। কী আর করবো বলো, মানে বুঝিয়েও পারা যাবে না, বোঝাতে গেলেও বিপদ, তাহলেই রাগারাগি। তার একটা খাবার পর তো কিছু গ্যাপ দিতে হবে, তারপরে তো আবার আরেকটা খেতে হবে না, কোনো গ্যাপের কোনো ব্যাপারই নেই। 2 দিন ধরে দেখছি ঘুমটাও কম হচ্ছে, তার ফলে বেশিক্ষণ জেগে থাকছেন, তার ফলে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই খাবার দাও দিতে হবে। আম থেকে লিচু থেকে যা যা বারণ সেই জিনিসগুলো বেশি পরিমাণে খাচ্ছে। কালকে সারা রাত ওই রকম করেছে, আম খাচ্ছে, একবার লিচু খাচ্ছে, চানাচুর খাচ্ছে, তার সঙ্গে কম্বিনেশনটা ভাবো একবার তোমরা, কোথায় আম লিচু, কোথায় চানাচুর চলছে, তার সঙ্গে কেক, ফ্রুটি, মিষ্টি, যা কিছু ফ্রিজে রাখতেই হবে, না রাখলেই ব্যাস। তো হয়তো আর মানে ছোট বাচ্চা নয় যে তাকে বকে ধমকে বা লুকিয়ে করে রাখা যাবে, কিছুই করার নেই। যাই হোক, এইভাবেই চলতে হবে। কেউ যদি অবুঝ হয়, নিজেরটা না বোঝে ভালো, তাহলে কি করার। আমরা যেমন চেষ্টা করছি নিজেকে ঠিক করতে, যে ঠিক আছে চলো, পারছি না, যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য নিজেকে ফিট থাকতে হবে, সেই জন্য কীভাবে করা, খাবারের কন্ট্রোল, ডায়েট করা, সেইভাবে ডায়েট চার্ট ফলো করে করা, ডায়েট করা শুরু করেছি। যোগা যেমন, এগুলো নিজেকে ফিট রাখা নেই। আমি বললাম যোগা করো, না আমি ওসব পারবো না। তো স্যার বললেন যে কয়েকটা দেখিয়ে দিতে, যে আপনি করাবেন। তো এখন করাবেন বললে তো আর হবে না, সে যদি না করবে না। এর আগেও বহু চেষ্টা হয়েছে, তার জন্য টিচার রাখা হয়েছিল, সব ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কোনো কিছুতেই কিছু নেই, মানে না তো নাই, পারবো না, করবো না, মানে না, সেই নাকে কারোর ক্ষমতা নেই হ্যাঁ করার। আর আমি আর পারিও না, ধরো আমার সেই শারীরিক বা মানসিক সেই শক্তি নেই যে তার সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে তাকে হ্যাঁ করাবো, মানে কোনো কালেই পারিনি। আর এখন এই বুড়ো বয়স শেষে তো আর পারার প্রশ্নই নেই। তো অসুস্থ হলে কি হবে সেটা বুঝছেন না, বুঝতে চাইছেন না, যে এরকম যে চলছে, এরকম করছেন একটা, মানে যদি অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে, তখন কি হবে? কেউ আছে বলো যে দৌড়ঝাঁপ করে কোথায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, কোথায় কি করা, সবটাই তো আমার উপর পড়বে। আর আমি করেছি এতকাল, হ্যাঁ লাস্ট কদিন আগেও করেছি, কিন্তু আবারও ঈশ্বর না করুন যেন অসুস্থ না হন, যদি হন সেই আমাকেই করতে হবে, কিন্তু আমার পক্ষেও তো পারাটা সেইটা তো একটু অন্তত বোঝা উচিত, তাই না? যে জানছেন, দেখছেন যে আমার যে এত প্রবলেম রয়েছে, এত শারীরিক তারপরেও না বুঝলে। তো যাকগে, এইরকমভাবে এরই নাম জীবন। মানুষের এক একজনের এক এক রকম সমস্যা ছাড়া তো কেউ থাকে না, কারোর কম কারোর বেশি, এই নিয়েই আমাদের চলতে হয়। এইভাবেই তো অ্যাডজাস্ট করেই চললাম এতগুলো বছর, যখন এরকম এক গোয়ার গোবিন্দ মানুষকে নিয়ে যে যা বলে তার কথাটাই হচ্ছে শেষ কথা, তার উপরে কোনো কথা হবে না। এভাবেই যখন এতগুলো বছর চললাম, বাকি যে কদিন বেঁচে থাকবো সে কদিন এইভাবেই চলবে, এর অন্যরকম তো কিছু হবে না, কোনো হবার আর আশাও নেই। তো ওটাই, যে সুস্থ থাকুন, আমার একটাই হচ্ছে যে সুস্থ থাকুন। সবার সুস্থ থাকাটা ভীষণ দরকার, ভীষণ জরুরি, কারণ বর্তমান যা অবস্থা, তাতে সবাই তো ছোট ছোট পরিবার, ছেলেমেয়েরা বাইরে, সেখানে যদি দুজনের পরিবারের মধ্যে একজন যদি অসুস্থ হয়ে পড়ে, সেটা তো মানে একটু চিন্তার বা বিষয়। একটু সুস্থ থাকুন, এটাই। তো যাই হোক, নিজের ভালোটা যদি নিজে না বোঝেন, কিছু করার নেই। আমি আমার চেষ্টাটা চালিয়ে যাই,
কিন্তু ওই বললাম তো যে অশান্তি আর নিতে পারি না, সেই জন্য যে যাক বাবা যা করছে করুক, একবার দুবার বললাম, তারপরে আর বারবার বলি না। তো চলো, এই সারাদিন কাটলো এভাবে, একটা দিন আবার শেষ হয়ে আসার পর্যায়ে, 9টা তো বেজেই গেল, এইভাবেই কাটবে দিন। আবার সকাল হবে, আবার সারাদিন এভাবেই কাটবে, আবার রাত হবে, একদম গতানুগতিক বাধা ধরা জীবন। তাই আমার বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম যে কতদিন আমরা বেরোইনি, একসঙ্গে দেখা হয়নি আমাদের, বলতো তাই যে একবার ব্যবস্থা কর, একদিন বেরোই, একদিন আমরা একসঙ্গে হই, আবার সবাই পাড়ার ছোটোবেলার বন্ধু, ওরকম হলে খুব ভালো লাগবে আর কি, যদি একদিন বেরোতে পারি। তো দেখা যাক, যদি হয়, ইচ্ছে তো হয়, মনে হয় যে বন্ধুরা একটু দেখা করলে একটা দিন অন্তত খুব ভালো কাটবে, দেখা যাক। তো চলো, আজকের মতন আমার পকপকানি শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই আমার পাশে, আমার সাথে যেমন আছো সেরকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা দেখার পর একটু লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও একটু, ভালো লাগলে বেশি। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি, তাদের কাছে অনুরোধ, আমার পরিবারে এলে আমার খুব ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।